ভিউয়ার্স, ৮ই আগস্ট যখন ইউনূস সরকার প্রথম ইন্টারিম গভর্নমেন্টটা ফর্ম করলো, তখন যে সমস্ত উপদেষ্টারা শপথ নিলেন, ইউনূস স্যার ব্যতীত কারো সম্পর্কেই আমরা কেউ কোনো ভালো পজিটিভ কথা বলিনি। আমরা অনেককে বলতে শুনেছি, বলছেন ইউনূস স্যার এগুলো কাকে নিল, বয়স হয়ে গেছে, এখনও প্যাম্পাস ছাড়েনি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে অযোগ্য, এই ধরনের লোক নিয়ে উনি স্টার্ট করেছেন। এটা কিছু মানুষের ধারণা যারা ইউনূস স্যারকে পছন্দ করেন না, তারাই বলেছেন এই ধরনের কথা। এছাড়া বাইরেরও কিছু লোকজন বলেছেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই অর্থ উপদেষ্টা, এই আপনার আইন উপদেষ্টা, এদের দিয়ে দেশ চলবে না। বিশেষ করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে। কারণ আপনারা জানেন ওই সময় মানে বাংলাদেশের যে অবস্থা ছিল, মানে আইন শৃঙ্খলা এত অবনতি ছিল যে জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবকে বোধহয় পদত্যাগই করতে হবে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আমাদের অনেক ইউটিউবার ভাইরাও অনেক কথা বলেছেন, পিলাকিদেও অনেক কথা বলেছেন। তারপর পিলাকিদে তাকে কিছু অ্যাডভাইসও দিয়েছিলেন। আপনাদের মনে আছে যে আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইতাম তাহলে কী কী করতাম। আপনি থানায় থানায় ঘুরেন, আপনি রাত্রেবেলায় ঘুরে ঘুরে দেখেন আপনি পুলিশ ভাইরা কেমন আছেন, তারা খাইছে কিনা, তারা ঠিক মতো থাকে কিনা, এগুলো করেন, তাহলে আপনাকে মানুষ গ্রহণ করবে। এরপর যে কোনোভাবেই হোক, আপনারা জানেন আমাদের দেশের শান্তি শৃঙ্খলা অনেকটা অনেকটা এখন উন্নতির দিকে। পুরোপুরি হয়েছে বলুন না, তবে 90% হয়ে গেছে। আর বাকি যেটা আছে এটা সবসময়ই হয়। আরেকটা কথা আমাদের মনে রাখতে হইব ভাই, একটা এত বড় বিপ্লবের পরে পৃথিবীর বহু দেশ আছে, বহু বছর লাগছে ঠিক হইতে, আমাদের তো মাত্র 7-8 মাস গেল। তো এই জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবের একটা ভিডিও দেখলাম সকালে, দেখার পর মনটা ভরে গেল ভাই। আমি আসলে ভিডিওটা আপনাদের একটু দেখাই, নাহলে আপনারা বুঝবেন না আমি কী নিয়ে আলোচনা করতেছি। আমি রাখতে না বলছি, এই কে পুলিশ কমিশনারকে উঠাও, এটি উঠাও না করছি, এটি আবার কেন রাখছো থানায়, কেন রাখছো এখন উঠাও, এখন সব উঠাও, ওটাই বলো না করি ওইটার আকামটা করো, কামটা করো না করে আকাম না করো, এই উঠাই বল, এইটা আমি না করে দেয় ওইটাই তোমরা করে দেয়। আপনারা বুঝছেন কেনা যায় না, আমি বুঝাই দিই। জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব সিলেটের সুনামগঞ্জে গেছেন, ওইখানে থানা পরিদর্শন করতে গেছে, পুলিশরা কেমন আছে, কেউ কোথায় থাকে, কি খায়, তাদের কী সুবিধা অসুবিধা, তাদের থাকার ব্যবস্থা করা যায় কিনা। তো সেখানে নর্মালি আমাদের দেশের যেটা ট্রেডিশন ভাই, মন্ত্রী মহোদয় আইতেছে লাল কার্পেট দিয়া স্টেজ মেজ বানায়া পয়সা থাকে, মানে চামচামি। এটা বসে পুলিশদের দোষ দিব না, এইটা বাংলাদেশে হয়ে আসছে, 54 বছর ধরে হয়ে আসছে। এই 54 বছরের ধারা এই জাহাঙ্গীর আলম সাহেব ভেঙে দিল আজকে। উনি স্টেট বললো এখানে কার্পেট কে লাগাইছে, ডাকো কমিশনারকে, ডাকো। কমিশনারকে ডাইকে আনলো, বললো তোমাদের বারণ করছি না এই সমস্ত করবো না, এই সমস্ত করে তোমরা দেশটাকে ডুবাইছো, উঠাও কার্পেট, উঠাও এখান থেকে। সাথে সাথে কার্পেট উঠাইছে। মনে হচ্ছে কি জানেন, সেই আদিম যুগে চলে গেছে। সেই যে রাজা বাচ্চারা রাত্রেবেলায় বেরিয়েতো, বাইরিয়া দেখতো কোন মানুষটা খাইছে, কার ঘরে খাওয়া নাই। আমরা কি সেই জায়গায় চলে যেতেছি নাকি? জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব, আপনাকে স্যালিউট। আপনি আজকে যেটা দেখাইলেন, আমি একজন বাংলাদেশি হিসাবে গর্ব অনুভব করছি, এবং আমার মনে যারা দেখছে তারা সবাই খুশি হয়েছে যে আমরা এমনই চাচ্ছিলাম। যারা বলছিলেন এই প্যাম্পাসধারী উপদেষ্টাদের দিয়ে চলবে না, তাদের গালে একটা চপলাঘাত মেরে দিয়েছে আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব। এবং উনি এখানে আসার আগে শান্তিনগরের শান্তিপুর নামে একটা জায়গায় গেছিলেন সিলেটে, ওইখানে গিয়েও দেখলাম উনি ঢুইকায় কনস্টেবলের সাথে হ্যান্ডশেক করতেছে, এইখানেও তো করতেছে, কনস্টেবল, জুনিয়র অফিসার, এসআই, সবার সাথে হ্যান্ডশেক করতেছে, সবার সাথে একটা ভালো ব্যবহার করতেছে। এই যদি চলে তাহলে কি আমরা আশা করতে পারি না এই যে যোগ্য মহাযোগ্য একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের দেশে বর্তমানে আছে, অতি সিম্পল একজন মানুষ ভাই, যে সমস্ত কাপড় চোপড় পরে ঘুরে বাংলাদেশের
যে কোনো একটা তৃতীয় শ্রেণীর কর্মচারী এরকম কাপড় পরে, নর্মাল একটা শার্ট পরে, নর্মাল তার জীবনযাপন, বাট হি ওয়াজ এ লেফটেন্যান্ট জেনারেল। কি তার জীবন, কি সিম্পল ভাষায় সে কথা বলে। এখন মনে হয় যারা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবকে আগে বদনাম করতেন তারা একটু হলেও প্রশংসা করবেন। আমরা চাই সবাই যেন এমন হয়। মন্ত্রী পরিষদ, সরকারের উচ্চ পর্যায়ের নেতা যারা থাকবেন, যারা অফিসার্স থাকবেন, যারা মন্ত্রী থাকবেন, যারা প্রধানমন্ত্রী থাকবেন, যে সরকারি ভবিষ্যতে আসবে, তাদের নেচারটা যেন এই জাহাঙ্গীর আলম চৌধুরীর মতো হয়। তাহলে আমরা বলতে পারবো আমরা সংস্কার পাইছি, আমরা বৈষম্য দূর করছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।